হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। আজকে রোববার, এখন সকালবেলা দেখো কি বৃষ্টি পড়ছে। আর হঠাৎ ভিডিও করতে করতে দেখো এখানে দেখছি একজন মানে ট্রাইপড নিয়ে একদম ফোন নিয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করছে, সম্ভবত রিলস বানাচ্ছে। যেহেতু এখন রিলসের এই জামানা চলছে, এখন রিয়েল না, রিয়েলের থেকে রিলসের দাম বেশি। তো যাই হোক, দেখো মুষলধারায় বৃষ্টি। তো বৃষ্টিটাই কিছুক্ষণ আগে শুরু হলো, এখন ধরো এই 10টা বাজে। তো হাজব্যান্ড তো নেই বাড়িতে, তো শ্রীনয়ন বাজার যাবে, তো ও বললো আজকে একটু মাটন আনবে। তো বাজারে বেরিয়ে, আর সকালেও আজকে কিছু রান্না করিনি, তো সকালে বলেছিল কচুরি আনবে, তো বৃষ্টি নেমে গেছে যার জন্য আর দূরে যায়নি। কাছের থেকে কচুরি না, ওই তোমার নান টাইপের ময়দার যেটা হয়, ওই আর তার সাথে সবজি, ওইগুলো নিয়ে এসছে। তো এই দেখো আমি খুলে দেখাচ্ছি। তো এটা না ময়দার হয়, তো মানে গরম গরম খেলে বেশ ভালো লাগে, কিন্তু এই ময়দার জিনিস না মানে হজম করতে খুব অসুবিধা হয়। তো এটা একদমই মানে খেতে ভালো, টেস্টি, কিন্তু পেটের জন্য খারাপ আর কি। তো যাই হোক, ত্রিনয়ন নিয়ে এলো তিনজনের জন্য, আমাদের তিনজনের জন্য। তো নিয়ে এসে তারপর ত্রিনয়ন গিয়েছে মাটন আনতে, ও নিয়ে আসবে মাটন, তারপর খাবে। কেননা মুষলধারে বৃষ্টি চলে এসছে, তারপর দুধ দই এগুলো সব আনতে হবে, তো এইসব বাজার করতে গেছে। আর এখানে প্রিয়াংশুবাবুকে আমি দিয়ে দিলাম, প্রিয়াংশুবাবু খেয়ে নিচ্ছে, কেননা ওর দেখে আর সইছে না। আমি বলছি দাদা আসুক একসময় খা, বলছে না দাদা কখন আসবে কখন আসবে, দাদা দেরি হবে, তুমি আমাকে দিয়ে দাও। চলো, তাই জন্য প্রিয়াংশুকে দিয়ে দিলাম। প্রিয়াংশু এবার বসে পড়লো, প্রিয়াংশু খেয়ে নিক, আর বাকিগুলো আমি ঢেকে রাখলাম, ত্রিনয়ন এলে আমি আর ত্রিনয়ন খাবো। তো সকাল থেকে মেঘলা হয়েছিল, তো বৃষ্টি আসবো আসবো করেছিল, কিন্তু হুট করে এত জোর বৃষ্টি চলে এলো যে কি বলবো। তো যাই হোক, বর্ষাকালে মানে বৃষ্টি তো হবেই, আর এত গরম ছিল যে কি বলবো। যাই হোক, বৃষ্টি হচ্ছে, দেখা যাক কতটা ওয়েদার ঠান্ডা হয়। তো তারপর দেখো খাওয়া দাওয়া করে এবার এদিকে দেখো মাটন ধুয়ে টুয়ে এখানে মাখিয়ে রেখে দিয়েছি, দই দিয়ে সব মশলা দিয়ে, আলুটা ভাজা হয়ে গেছে। আর আমি আজকে প্রেশার কুকারে করবো, কেননা মাটনকে তো প্রেশার কুকারে সিটি দিতেই হবে, নাহলে নরম হতে অনেক সময় লাগবে। তো ওই জন্য ভাবলাম প্রেশার কুকারেই করবো, কড়াইয়ে আর কষবো না আর কি, সেই তো মাজতে হবে আমাকেই। তো যার জন্য একদম শর্টকাট প্রেশার কুকারেই বসিয়ে দিলাম। তো বড় প্রেশার কুকারটা বার করলে হতো, তো সেটাও বার করলাম না। তো ছোটোটাতে হয়ে গেছে, অসুবিধা হয়নি, মানে একটু নাড়তে আর কি অসুবিধা হচ্ছিলো। তবু যাই হোক, কাজ কমানোর জন্য আর বার করলাম না এক্সট্রা কিছু। তো এটাই কালকে ইউজ হয়েছিল, এটা ধুয়ে রেখেছিলাম, হাতের কাছে ছিল, তো এটাতেই বসিয়ে দিলাম মাটন। তো দেখো এখন মুষলধারায় যে বৃষ্টিটা হচ্ছিল সেটা কমেছে, কিন্তু বৃষ্টি চলছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু গরম এতটুকুও কমেনি। গরম একদম মানে প্রচণ্ড, মানে মানে গুমোট টাইপের গরম। তো যাই হোক, ফাইনালি বর্ষার বৃষ্টি নামলো আর কি। তো দেখো মাটনটাও কষানো হয়ে গেছে, আরও কষাতে হবে। তো মাটন যত ভালো করে কষাবো তত মাটনের ঝোলের টেস্ট হবে। তো খুব হালকা মশলা দিয়ে করছি, প্রিয়াংশু তো খাবেই, তো আমি খুব তেল মশলা রান্নায় ইউজ করি না। আর এর সাথে এই মচমচে আলু ভাজবো, আর ডাল আছে, কেননা প্রিয়াংশুর তোমরা জানো অতটা রিচ খাওয়া মানে বারণ আর কি। তো যাই হোক, তো একদমই আমার রান্না লাইট লাইট, অল্প অল্প তেল দিয়ে। আর চিকেন মাটন প্রিয়াংশু যদি খায়ও, তাতে দইয়ের পরিমাণটা বেশি দিতে হবে, এটা বলেই দিয়েছে। তো সেইভাবেই আমি রান্না করছি আর কি। তো প্রিয়াংশুর আগের থেকে এখন খেলাধুলা করে ওর কিন্তু শরীরটা অনেকটা কমেছে, অনেকটা কমেছে, মানে পেট টেট অনেকটা ঝরে গেছে প্রিয়াংশুর। আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর মাইনাস পয়েন্ট যেটা, প্রিয়াংশু একদম কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে পুরো, রোদ্রে রোদ্রে খেলে খেলে একদম ট্যান পড়ে গেছে। তো আজকে সকালেও ম্যাচ ছিল, কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ হলো না, ক্যান্সেল। নাহলে সকালেই ওকে নিয়ে আমাকে বেরোতে হতো, যেহেতু ওর বাবা নেই বাড়িতে, তো যার জন্য আমাকেই যেতে হতো। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে এখন এই ধরো 4টে সাড়ে 4টে বাজে। তো আমি ভাবলাম পর্দা সেই কালকে এসছে, পর্দাটা এখনও লাগানো হয়নি, তো ভাবলাম ডাইনিংয়ের পর্দাটা লাগিয়ে নিই, ডাইনিংটা একটু সাজিয়ে গুছিয়ে নিই আর কি। তো আমি শুধু জানালার পর্দা অর্ডার দিয়েছি, দরজার দেইনি, কেননা যদি ভালো লাগে তবেই দরজার অর্ডার দেবো, নাহলে অর্ডার দেবো না।
তো আমি ভেবেছিলাম এটা আসবে হচ্ছে মানে হালকা মানে হোয়াইট, অফ হোয়াইট, মানে ঘিয়ে টাইপের আর কি, অফ হোয়াইটের মধ্যে মানে ইয়েলো টাচ থাকবে, কিন্তু এটা একটু পিঙ্ক পিঙ্ক মনে হচ্ছে। তো দেখা যাক কি করি, কিন্তু পর্দাটা কিন্তু খুব সুন্দর, লাগাই তারপর গুছিয়ে নিই, তারপর তোমরা ফাইনাল লুকটা দেখো। পর্দাটা কিন্তু সুন্দর, ভালোই এসছে, আর দামও খুব একটা বেশি না, মানে দুটো মিলে 200 কি 300 কত টাকা এরকম সামথিং, আমার এখন মনে আসছে না, আমি দেখে তোমাদের নেক্সট ব্লগে বলে দেবো। আর কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো, বেশি ডিপ ডার্ক একদম ভালো লাগে না, এরকম লাইট লাইটই ভালো লাগে, তাতে রুমের লুকটাও বেশ খোলা খোলা লাগে, বড় বড় লাগে। তো দেখা যাক, লাগিয়ে নিই, তারপর ফাইনাল লুকটা তোমরাও দেখো। তো তারপর দেখো বসার জায়গাটাও একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই। তো সকালবেলা এটাকে তুলে রাখা হয়েছিল ঘর মোছার জন্য, মানে রাত্রেই তুলে রাখি আর কি, সকালে ঝাড়ু দেওয়া, নাহলে ঘর মুছতে অসুবিধা হয়। তো তারপর পেতেছিলাম, তারপর আবার প্রিয়াংশু এখানে খেলছিল, বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি, ব্যাট বল চারিদিকে ছড়াছড়ি তোমরা দেখলে, তো যার জন্য আবার এটাকে গুটিয়ে রেখেছিল। তো প্রিয়াংশু এখন ঘুমোচ্ছে, অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। তো তারপর আমি এদিকটা একটু গুছিয়ে নিচ্ছি। তো ওর আজকে বিকেলেও মাঠ হলো না বৃষ্টির জন্য, খেলা ক্যান্সেল, আর সকালের ম্যাচটাও হলো না আর কি। তো চলো তারপর দেখো গুছিয়ে নিলাম, আর এখন থেকেই আমার ক্যামেরাটা ডিস্টার্ব করতে শুরু করবে, কেননা স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, মানে একটু একটু করে ভিডিও করলেই স্টোরেজ পুরো ফুল হয়ে যাচ্ছে, আর ভিডিও হচ্ছে না আর কি। তো যার জন্য ব্লগগুলো বড় বড় করতে পারছি না, কেননা ভিডিও তো সঙ্গে সঙ্গে ডিলিট করা যায় না, এডিট করে পাবলিশ করতে হবে, তারপর ডিলিট করতে হয়। তো সেটাই আর কি, নাহলে এডিট করার জন্য স্টোরেজ থাকে না, কেননা সব ভিডিওগুলো আবার যাতে আমি এডিট করি সেই অ্যাপসে সব ভিডিও নিতে হয়, ভয়েস ওভার করতে হয়, তো ওই জন্য একদম মানে স্টোরেজ থাকছে না আর কি। এই দেখো এখন থেকে কাঁপতে শুরু করলো। তো যাই হোক, ভিডিওটা আর বড়ো করলাম না। তো দেখো ভালোই লাগছে ওভারঅল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে দেবে। তো দরজার জন্য এবার অর্ডার করতে হবে। তো চলো, টাটা বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা বাই।